প্রথম দফায় রাজ্যের ৩ জেলা কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে মোট ২৮টি মনোনয়ন জমা পড়েছে বলে জানালেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী। তিনি জানান, এখনো পর্যন্ত ১,২35টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে ১,০২৯টি ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে। কোচবিহারে ১৭, জলপাইগুড়িতে ১১ এবং আলিপুরদুয়ারে ৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রথম দফার লোকসভা সাধারণ নির্বাচনের আমাদের আজকে মনোনয়ন পর্ব জমা দেওয়ার শেষ দিন। তো গতকাল পর্যন্ত আমাদের যে মনোনয়নপত্র অর্থাৎ যে নমিনেশন পেপার জমা পড়েছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে 3টি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির জন্য, সেটা জানাচ্ছি। কুচবিহার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি বা কুচবিহার লোকসভা কেন্দ্রে মোট জমা পড়েছে 10টি নমিনেশন পেপার, 10টি মনোনয়নপত্র। আলিপুরদুয়ারে মোট জমা পড়েছে 8টি মনোনয়নপত্র। জলপাইগুড়ি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে মনোনয়নপত্র জমা পড়েছে মোট 10টি। আমাদের সি ভিজিল যে মোবাইল অ্যাপ্লিকেশন আছে, যার মাধ্যমে সাধারণ মানুষ এবং সকলেই যে কেউ কমপ্লেন জানাতে পারেন কমিশনের কাছে, এই সি ভিজিলের মাধ্যমে মোট কমপ্লেন এখনো পর্যন্ত গতকাল পর্যন্ত জমা পড়েছে 1126 এবং আজকে পর্যন্ত জমা পড়েছে 1235টি। এ পর্যন্ত মোট ৬,৯৫,০০,০০০ হিসেব বহির্ভূত টাকা উদ্ধার হয়েছে বলে জানান তিনি। এই যে ৬,৯৫,০০,০০০ যেটা বলা হলো, বিভিন্ন সোর্স থেকে পাওয়া গেছে। আমাদের 22টি এজেন্সি একযোগে কাজ করছে। তো এই 22টি এজেন্সি যেটা কমিশন নিযুক্ত, এই 22টি এজেন্সি রয়েছে, যার মধ্যে স্টেট পুলিশ আছে, আমাদের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের বেশ কিছু এজেন্সি রয়েছে। এই সবগুলো মিলিয়ে এই টাকাটি পাওয়া গেছে। তো এক্ষেত্রে প্রত্যেকের বিভিন্ন টোটাল টাকাটা, সেই ফিগারটা আমরা বললাম, প্রত্যেকের আলাদা আলাদা সোর্স, তো এইভাবে আমাদের কাছে ওইভাবে বলা সম্ভব নয়। তো এটা প্রচুর একটা বড় লিস্ট। টোটাল যে টাকাটা হয়েছে সেটাই আমরা জানালাম।